হ্যালো জান, ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? সারাদিন তোমার কাছে ফোন দিতে পারিনি, সেজন্য এখন ফোন দিলাম। খাওয়া দাওয়া করেছো? বিকেলে রেস্টুরেন্টে যেতে হবে না, গুছি থাকো, মোটর সাইকেল না চলে আসবা না। জান, একটা সময় দাও না, মেলা দিন কিস কিস করিনি তো, কিস একটা দাও। আরে ভাইস্তে, তুই এখানে বসে বসে কি করছিস? রাগ করে না, কার বলছিস তুই? চাচা, আমার ফোনে রাগ করেছে, তাই রাগ কমাচ্ছি। হ্যালো জান, বলো। এই তোমার চাচার সাথে কথা বলছি। আরে ভাইস্তে, আজকাল কি ফোনেও রাগ করে? আমি তো আগে তো জানতাম না। তুই তোর ফোনে রাগ কমা, আমি গেলাম। এ ভাই, তোর ছেলের ফোন কিনতেছিস, তোর ছেলে আছে আধা লম্বা, তাছাড়া তোর ছেলের ফোনেও কি রাগ করে? তোর দেখলাম তো, তোর ছেলে বলছিল হ্যালো জানো রাগ করিও না বলে আছে ফোনে রাগ কমাচ্ছে। আরে ফোনেও কি আজকাল রাগ করে? চলেন দেখে আসি গে। জান, তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে আসতে পারি। ভাই বললাম না, তোর ছেলের ফোনে রাগ করিয়েছে, ওই জায়গায় কেমন করে রাগ হয়েছে, 7 সমুদ্র 13 নদী পার করে আছে। এ ভাই, জল তো দেখছি বহু দূর গড়ি গেছে, এখানে বয়, শেষ পর্যন্ত কি হয় আগে দেখি। জান, তুমি একবার বলো, তোমার এখনই ভাগিনা চলে আসবো। জান, আমার বাপ কিছু কবে না নে, আমার বাপ যদি কয়, বাপে আরে ছাবি ফেল দেবো। এ ভাই, আর তো সহ্য করা গেল না রে, তো এখনই মাইরে ফেলবো। আরে দাঁড়া, শেষ পর্যন্ত কি হয় তাই দেখ। শালা ছেলের আমারও মনে হচ্ছে ঠাপি হয়ে যাও, কিন্তু বুঝে রয়েছি। ভাই আর সহ্য করা গেল না তে, ওই ছেলের এখনই ঠাবি ফেলবো। একটা লাঠি নেই তো, যা না ভাই না, বয়। ও পঙ্কজ,